এমন একটা দেশে এমন একটা রাজ্যে বাস করি যেখানে যারা আমাদের অন্নদাতা আর যারা আমাদের জীবন দান করছে তাদেরকে নিয়েই আমরা নিজেরাই প্রশ্ন করি। অবাক লাগে দেখলে, ফেসবুক খুললেই কয়েকদিন ধরে শুধু একটাই প্রশ্ন, মানে ফৌজিদের উপর আঙুল তোলা, তাছাড়া আর কারোর কোনো কাজ নেই। আচ্ছা, মুর্শিদাবাদের ঘটনাতে আপনারা কাকে দায়ী করেছিলেন? সেখানে যদি ফৌজ এসে না পৌঁছাতো, ওখানে তো 27 জন মারা গেছে, এখানে তো 2700 লোকের বেশি মারা যেত। একবারও বলেছেন সে কথা? ম্যাক্সিমাম জনের, ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন, আমি আমার বয়সী লোকের কথা বলছি, তারা মুর্শিদাবাদ নিয়ে কোনো রকম কোনো পোস্ট করেননি। আজ জম্মু নিয়ে পোস্ট করছেন, কাশ্মীর নিয়ে পোস্ট করছেন। একটা কথা ভাববেন, আমাদের নিজেদের পার্শ্ববর্তী শহর বা জেলা বলুন, সেই জেলা নিয়ে কটা পোস্ট করেছিলেন? তারা যে এতদিন বাইরে ছিল। আমি কোনো পার্টি করি না বা আমি কোনো পার্টিতে আমার কোনো ইন্টারেস্টও নেই, আমার দরকারও নেই। তো আমি শুধু বলতে চাই এই কথাটা, মুর্শিদাবাদ নিয়ে কে কটা পোস্ট করেছিলেন? করেননি তো একটাও পোস্ট। তাহলে কেন জম্মু কাশ্মীর নিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন কেন? 27টা লোকের জন্য এত মাথা ব্যথা আপনাদের। বাকি তাহলে যেসব মানুষরা ঘর ছাড়া হয়েছিল তাদের নিয়ে কেন কোনো পোস্ট করেননি? একবার নিজেকে প্রশ্ন করবেন তো, কি কারণে পোস্ট করেননি? আপনার পরবর্তী জেনারেশনকে এই জবাবটা দিতে পারবেন তো, যে আমি এই কারণে পোস্ট করিনি, বা এ রাগ হয়ে যাবে, এই দাদা রাগ হয়ে যাবে, বা এই বোন রাগ হয়ে যাবে, বা এই দিদিকে আমি কথা দিতে পারবো না। তাই আপনি নিজের ছেলে মেয়েকে কথা দিতে পারবেন তো? কথা দিয়ে মানে তাকে মুখ দেখাতে পারবেন তো? যে একটা, যেটা আমরা দেখেছি 2000 সালের বন্যাতেও, মানে আমি দেখিনি, শুনেছি যে সবাই যে যে থাকতো একটা জায়গাতে একাট্টা হয়ে ওখানে যে খাবার দিত, সেরকম পরিবেশ তৈরি হয়েছিল। কি কারণে আজ এতজন মারা, মানে 27 জনের জন্য সবাই এত কিছু করছেন? যখন কোনো ফৌজি মারা যায় তখনও দেখান আপনারা প্রচুর, আপনাদের মনে প্রচুর শ্রদ্ধা তাদের জন্য। কিন্তু একটা ফৌজি বেঁচে থাকাকালীন যখন তার গ্রামে আসে, তখন সেই গ্রামে তাকে শুনতে হয়, আমি নিজে শুনেছি, নিজের কানে শুনেছি, তাকে শুনতে হয় তোরা তো বর্ডারে আছিস, তোদের এখানে কি কাজ? তাহলে ঠিক আছে, মানে বর্ডারটা কাদের বর্ডার? আমাদের ইন্ডিয়ারই বর্ডার না? সেখানেই আছে, তাহলে সেখান আপনারা তো ইন্ডিয়ার বাইরে নয়, বা আমার গ্রামটা কিন্তু ইন্ডিয়ার বাইরে নয়। আমার গ্রামে অনেক দাদা আছে যারা জম্মুতে এখন পোস্টেড। তাদের মায়ের উপর, তাদের ভাইয়ের উপর, বা তাদের বাড়ির লোকের উপর কিরকম পরিস্থিতি একবার ভাবুন তো। তাই যে মাথা ব্যথা করছেন যে ফৌজিকে নিয়ে যে আপনাদের মনে এত কোশ্চেন, এই কোশ্চেনগুলো নিজের মনে রাখুন, আর নিজেকে আগে সবার আগে প্রশ্ন করুন, মুর্শিদাবাদ নিয়ে আপনি কটা কথা বলেছিলেন? তারপরে জম্মু কাশ্মীর অনেক দূরের জায়গা, সবচাইতে বড় কথা জম্মুটা সারা জীবন, মানে আমরা যবে থেকে জানি তবে থেকেই যে ওটা একটা সন্ত্রাসবাদী জায়গা, ওখানে এগুলো হয়, ঠিক আছে? তো আমাদের পাশের জেলাটা তো এরকম ছিল না, কেন এমন হয়েছে বলুন? কি কারণে হয়েছে সেটাও একবার নিজেকে প্রশ্ন করবেন। তারপরে প্রশ্ন করবেন জম্মু কাশ্মীর নিয়ে। সবার আগে নিজের জায়গা, নিজে যেখানে বসবাস করছি আমরা, তার আশেপাশটা দেখবেন, তারপরে প্রশ্ন করবেন জম্মু কাশ্মীর নিয়ে। জম্মুর যারা মারা গেছে তাদের জন্য আমার অবশ্যই অনেক সমবেদনা, কিন্তু 27 জনের জন্য আপনারা এই মানুষের কথা ভুলে যাবেন না, যে যারা এতদিন ধরে বাড়ি ছাড়া হয়েছিল, ঠিক আছে? আর কোনো ফৌজির দিকে আঙুল তোলার আগে তো সবার আগে নিজের দিকে আঙুল তুলবেন। আর কোনো ফৌজি যখন শহীদ হয়ে আসে, তাকে যখন সম্মান দেন, তার আগে সে যখন ছুটিতে আসবে সেই সম্মানটা তাকে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনি মুখ খুলবেন, কোনো ফৌজিকে নিয়ে যে কোনো একটা কমেন্ট করবেন, সে আপনি যে জাতেরই হোক, আমার দেখে লাভ নেই, ঠিক আছে?